আজকে একটু আনন্দটা বেশি, বলেন তো কেন? কারণ ২টা উৎসব একসাথে পড়েছে। এটা কখনো হয় না। এই ১০-১২ বছরে আজকেই হলো। এর জন্য একটু আনন্দটা বেশিই লাগতেছে। তাই রান্না বাড়ার চাপটাও একটু বেশি। তো আনন্দ ২টা ভাগাভাগি করে নিলে আরও আনন্দ বেড়ে যাবে। সেই উপলক্ষে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো কাজের চাপে ভালো থাকাটা কতটুকু জানি না, কিন্তু কাজের চাপ থাকলে ভালো লাগে। তো এই আর কি। আপনাদের সবার আজকের দিনটা কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাবেন। আমার খুবই ব্যস্ততায় কেটেছে, কি বলবো। আদা রসুন তাওয়া ব্লেন্ডার করা ছিল না, যে একদম সকালে উঠে সেগুলো ব্লেন্ডার করেছি, বাদাম ব্লেন্ডার করেছি। তবু আগে আমাদের মা খালাদের থেকে কিন্তু আমাদের কাজগুলো এখন অনেক সহজ। আগে হাতে বেটে তারপরে রান্না করতো সব জিনিস। এখন আমরা চাইলে ব্লেন্ডারে সব জিনিস করতে পারি। সব জিনিস একদম ইজি হয়ে গেছে আমাদের সবার জন্য। তো আদা রসুন, গরম মশলা, পরিমাণ মতো লবণ, যা যা আছে সব দিয়ে এবং বিরিয়ানির মশলা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে বাকি মশলাটা দিব। মিলাদ পড়ানো, কাউকে খাওয়ানো, মানে আমার কাছে সবচেয়ে শর্টকাট মনে হয় যে হ্যাঁ বিরিয়ানিটা হলে একদম ইজিভাবে রান্না করা যায়, সময়ও কম লাগে, আর যেহেতু এতগুলো মানুষ খাবে। তো এবার বলি আনন্দটা কি। আনন্দটা হচ্ছে আজকে যেমন ঈদে মিলাদুন্নবী একটা বড় আনন্দের দিন আমাদের জন্য, আমরা যারা মুসলিম। তার উপরে হচ্ছে আমার মেয়েটার জন্মদিন। তো যেহেতু মেয়েটার জন্মদিন কখনো ওইভাবে মানে একদম ছোটোখাটো হয় না, না চাইলেও একটু বড় হয়ে যায়। তো আজকে চিন্তা করলো না সবাইকে একদম একটু মিলাদ পড়িয়ে হুজুর এনে তারপর খাইয়ে দিবে। আর এমনি বাড়তি কোনো মেহমান কোনো ঝামেলাই আমরা করব না। তো যেহেতু অফিসে মিলাদ পড়াবে, এর জন্য রান্না বাড়াটা একটু করে আগে সব প্যাকেট করে তারপরে দিয়ে দিতে হবে। তো এই যে আমার মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, আর এরকম উপরে যখন তেল উঠে আসবে তারপর আমি মুরগিটা দিয়ে দেবো। আর মুরগিটা দিব আর অল্প অল্প করে নাড়া দিব। তো আসলে আনন্দটা তখনই ভালো লাগে, ভালো হয় যখন অন্য কারোর সাথে ভাগাভাগি করা যায়, কাউকে সামিল করা যায় সেই আনন্দে। একারা কখনো কোনো আনন্দের আসলে মূল যে আনন্দ সেটা পাওয়া যায় না। তাই কিন্তু সবার সাথে যখন মিলে আমরা একসাথে কোনো কাজ করি, সেই কাজটা অনেক বেশি আনন্দ লাগে। তো আমার মেয়েটাও আজকে খুব খুশি ছিল যে একই সাথে মানে নবীর জন্ম এবং মৃত্যু দুইটা একই দিনে, সেই দিনে তারও জন্মদিন পড়েছে। এরকম হয় না, এত বছরেও ওর জন্মদিনটা এইভাবে কখনো পড়ে নাই, যে কারণে ও আজকে অনেক বেশি হ্যাপি ছিল। তো এই যে আমি একদম সুন্দর মাখা করে এখন বসিয়ে ঢাকনা দিয়ে দেবো। এটা কোনো আর এক্সট্রা পানি দিব না। আর এখানে আমি পোলাওটা বসিয়ে দিয়েছিলাম। আর বিরিয়ানির কালারটা সুন্দর আসার জন্য বিরিয়ানির গোশটা আপনি যতটুকু মশলাটা ভাজা বেশি করতে পারবেন, কালারটা যত মশলার সুন্দর আসবে, বিরিয়ানির কালারটা ঠিক ততটুকুই সুন্দর আসবে। তো আমি এখন এটাকে দিয়ে খুব সুন্দর করে একটু ঢেকে রেখে দেবো। বিশ্বাস করেন, কাউকে রান্না করে খাওয়ানোর মতো তৃপ্তি মনে হয় আর কোনো কাজে নেই। আমি যখন কারোর জন্য রান্না করি মন থেকে, আর কেউ যখন খেয়ে সেটা প্রশংসা করে কিংবা তৃপ্তি সহকারে খায়, এর যে আনন্দ আমার মনে হয় আর কোনো কিছুতেই লাগে না। তো আজকে এই যে বাহিরের হুজুর কিংবা কিছু লোকদের খাওয়াবো, এই কারণে খাওয়ানোটা প্যাকেট করে এখন নিয়ে যাবো। আমার তো ভালো লাগে এভাবে নিজ হাতে সবাইকে খাওয়াতে, সবার সাথে একসাথে আনন্দ করতে। আপনাদের কার কীভাবে আনন্দ করতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন।